মোহাম্মদ আলী ভাই নিজে একজন সন্ত্রাস, আমি বারবার বলেছি। শেখ হাসিনার রাষ্ট্রীয় একসময় টক শোতে তুমুল বিতর্কে জড়াতেন দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন। বললাম যে কোরআন দিয়ে আপনি বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসব সবার এই শব্দটার একটা হাদিস অথবা কোরআনের ব্যাখ্যা দেন, আপনি পারলেন না। বিশেষত ফেস দ্য পিপলে মেজর মোহাম্মদ আলী এবং ডক্টর ফয়জুল হকের মধ্যকার বিতর্ক দর্শক চাহিদার তুঙ্গে ছিল। এ জুটির বহু বিতর্কের ক্লিপ অনলাইন দুনিয়ায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে তাদের একটা ইন্ধন দেওয়ার মানসিকতা, একটি ভিন্ন খাতে প্রভাবিত করার মানসিকতা, এটা আজকের নতুন নয়। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে সেই মেজর সুমনকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক শামসুল আলমের নেতৃত্বাধীন একটি পুলিশ দল। আজ সোমবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেজর মোহাম্মদ আলী সুমনের গ্রেফতারে ফেস দ্য পিপলকে প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ফয়জুল হক। দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন যে এই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে দীর্ঘদিনের পথ চলা ছিল আমার, কিন্তু সরাসরি কখনো তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, হয়েছে সব ভার্চুয়ালি। আওয়ামী লীগের শাসনামলে যখন আমরা দেশে থাকতে পারিনি, কথা বলতে পারিনি, তখন অনলাইনে যুদ্ধ করতে হয়েছে বিভিন্ন দেশ থেকে। তখন সবচেয়ে যে মানুষটি আমাদের সাথে তর্কে লিপ্ত থাকতেন তার নাম হচ্ছে মেজর মোহাম্মদ আলী সাহেব। উনি আওয়ামী লীগের জন্য অনেক করেছেন। আওয়ামী লীগের পরিবারের উনি একজন সদস্য, ওনার বাবা একজন সংসদ সদস্য ছিলেন। উনি কুমিল্লায় ত্রাসের রাজনীতি কায়েম করেছিলেন। সেই সময়ের কুমিল্লার বিভিন্ন বিএনপিপন্থী নেতাকর্মী, জামাতপন্থী নেতাকর্মী তাদেরকে রাজনীতির মাঠে উঠতে দিবে না বলে হুঙ্কার চালিয়েছিলেন। এবং তিনি আমাকেও বলেছিলেন যে বাংলাদেশে আপনি পারলে আসেন, এসে দেখান। আমি তখন বলেছিলাম যে আমি আসব, যখন সময় আসবে তখনই আসব। আমি মোহাম্মদ আলী ভাইয়ের মতো বলতে চাই না যে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে তাকে অন্যায়ভাবে কেউ বিচার করুক, সেটা নিশ্চয়ই নয়। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, এই অভিযোগের যদি সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে আইন অনুযায়ী বিচারের সম্মুখীন করা হোক। আর যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া যায় তাহলে তাকে সেখান থেকে মুক্তি দেওয়া হবে, এটাই আমার প্রত্যাশা। কারণ আমরা আওয়ামী লীগের মতো অপরাজনীতি করতে চাই না, যেটা মেজর মোহাম্মদ আলী ভাই দীর্ঘদিন আমাদের সাথে করেছেন, তর্কের খাতিলে হোক, বিভিন্ন টকশোতে হোক। তবে ব্যক্তিগত পর্যায় থেকে আমি টকশোকে একটা আর্ট মনে করি। আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কথা বলেছি, তার বিশ্বাসের জায়গা থেকে তিনি কথা বলেছেন, যে কারণে আমার ব্যক্তিগত পর্যায় থেকে তার উপরে বিন্দুমাত্র ক্ষোভ বা কোনো ধরনের তিনি বিপদের সম্মুখীন হন সেটা আমি চাই না। আমি চাই বাংলাদেশে একটি নতুন গণতন্ত্র এসেছে, নতুন সুন্দর দেশ এসেছে। এই দেশের সকল মানুষ মর্যাদা পাক, সঠিক বিচার পাক, সকল মানুষ ন্যায়সঙ্গতভাবে বেঁচে থাকুক, সেটাই চাই। তবে মোহাম্মদ আলী ভাইদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে দিন কিন্তু সব সময় একই যায় না। বাংলাদেশের বর্তমান 24-এর গণ অভ্যুত্থান বিরোধী কোনো শক্তি কোনো মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবে না। এদেশের মানুষের যে পরিবর্তনটা 24-এর ছাত্র জনতা দেখিয়েছে, সেই পরিবর্তনকে মেনে নিয়েই আমাদের পথ চলতে হবে। মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যে কোনো টকশো সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। আমার কারণে, তার কারণে সকলেই এই টকশোগুলো উপভোগ করেছেন। আজকে তার গ্রেপ্তার হওয়ার পরে স্বভাবতই ফেস দ্য পিপলের এই আজকের ইন্টারভিউতে আমি কথা বলতে চাইনি, তারপরেও আপনারা যে জিজ্ঞেস করেছেন সেজন্য আপনাদেরকে যে শর্ট কথাটা বলতে চাই সেটা হচ্ছে, উনি যাতে আইন আদালতে সত্যিকার বিচারটা পায়, ওনার উপরে যাতে আমাদের উপরে যেরকম আওয়ামী লীগ কিংবা মোহাম্মদ আলী ভাইরা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেরকম অত্যাচার নির্যাতন ভুলেও যাতে এই মানুষটির প্রতি না হয়, যাতে তিনি সঠিক বিচার পেয়ে এখান থেকে সঠিক আদালতের সঠিক বিচার পেয়েই আজকে তার সেই কার্যক্রম সমাপ্ত করতে পারেন, সেটাই আমার প্রত্যাশা।